নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাটার চিকেন। আর সেই বাটার চিকেন পুরো রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে বাড়িতে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যেতে পারে, আমি আজকে সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই বাটার চিকেন খুব সুস্বাদু একটা ডিশ। রুটি, পরোটা, নান, লাচ্ছা সব কিছুর সাথে এটি খাওয়া যায়। দেখুন, এই বাটার চিকেনের জন্যে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবং তার সাথে আমি নিয়েছি 50 গ্রাম বাটার, এবং এর সাথে আমি ইউজ করব রিফাইন অয়েল। এখানে দেখুন আদা পেস্ট রয়েছে রসুন পেস্ট, এবং এখানে রয়েছে দেখুন টক দই, যেটাকে আমি ভালো করে ফ্যাটিয়ে রেখেছি। দেখুন আমি এখানে নিয়েছি 10 থেকে 15টা কাজ। দেখুন আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি। তার সাথে এখানে দেখুন 2টো ছোট টমেটো আমি পিস পিস করে রেখেছি, একটা পাতিলেবু রেখেছি, এই রসটা দেবো। তার সাথে আছে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা আছে এখানে দেখুন নুন, এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, আছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, এবং হলুদ গুঁড়ো রয়েছে। তার সাথে রয়েছে এখানে দেখুন ধনে গুঁড়ো, এবং একটা বাটিতে আমি চিনি নিয়ে নিয়েছি কসুরি মেথি। তার সাথে আছে এখানে দেখুন ক্রিম, এবারে দেখুন এই চিকেনটা যেটা জল দিয়ে আমি ধুয়ে রেখেছি, এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এর জন্য আমি দিলাম এখানে 1/2 চামচ রসুন পেস্ট, তার সাথে দিচ্ছি 1/2 চামচ আদা পেস্ট, এবং 1 চামচ নুন, এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবং 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ও যে টক দই আমি ফ্যাটিয়ে রেখেছিলাম 3 চামচ, সেটাকে দিয়ে দিলাম, এবং এরপর থেকে আমি দিলাম একটু রিফাইন অয়েল। এবারে আমি চিকেনটাকে হাত দিয়ে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে আমি চিকেনটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে এটা আবার বের করে নেবো রান্না করবার জন্য। দেখুন, যাতে ম্যারিনেশনটা ভালো হয় সেই জন্য থেকে আমি একটু পাতিলেবুর রসও দিয়ে দিলাম। দেখুন আমি এখানে গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু হাইতেই রাখবো। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে আমি যে পেঁয়াজ দুটোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তবে এই পেঁয়াজটাকে কিন্তু আমি পুরো ভাজার জন্য তেলে দেইনি, এই পেঁয়াজটাকে একটু সাথে মতন করে নেওয়ার জন্যই আমি এটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে 1-2 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি যে কাজু বাদামগুলো নিয়েছিলাম, 10-15টা যে কাজু বাদাম আমি রেখে দিয়েছিলাম, সেই কাজু বাদামগুলো এই পেঁয়াজের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আমি কাজু বাদামগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি পেঁয়াজ ও কাজু বাদামগুলোকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে যে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম পিস পিস করে, সেই টমেটো দুটো আমি এর মধ্যে দিলাম। এইভাবে 4 থেকে 5 মিনিট নাড়ানোর পরে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়েও আমি এটা একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এরপরে আমি কি করব, এই পাত্রের মুখটা আমি একটা কভার দিয়ে আটকে দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব। দেখুন 4 থেকে 5 মিনিট পরে যখন কভারটা আমি খুললাম, আপনারা দেখছেন পেঁয়াজ এবং টমেটো এগুলো মোটামুটি একটা থেকে যে রস বেরিয়ে এসছে। এবারে আমি এটা একটু নেড়ে নিলাম। মোটামুটি আমার এই
ঢাকনাটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম। এবারে এইটাকে আমি ঠান্ডা হতে দেবো এবং এইবারে সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। দেখুন, গ্যাস আমি আবার ধরিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই রাখা আছে এবং সেখানে প্যান বসিয়ে প্যান গরম হলে সেখানে আবার আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। ইতিমধ্যে আমি চিকেনটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি ম্যারিনেট করা। সেটা যখন নর্মাল রুম টেম্পারেচারে আসার পরে চিকেনগুলো আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনগুলো সব তেলের মধ্যে দেওয়ার পরে চিকেনের সাথে যে মশলাগুলো মিক্স ছিল সেগুলো আমি বাটি থেকে চিকেনের ওপরে সব দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে গ্যাসের টেম্পারেচারটাকে অর্থাৎ গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে রাখবো, কখনো হাই করব না। মাঝে মাঝে চিকেনটাকে একটু নেড়ে উল্টে দেবো। এইভাবে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। অর্থাৎ এইভাবে চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামেই রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে মিনিট 15 রান্নানোর পরে দেখুন এর ভিতরে যে রসটা ছিল অর্থাৎ যে গ্রেভি মতন ছিল সেটা সব শুকিয়ে গেছে। চিকেনটাও দেখুন ভাজা ভাজা মতন হয়েছে। আমি এবার চিকেনটাকে একটা বাটিতে তুলে নিলাম। দেখুন, আমি যে পেঁয়াজ ও কাজু বাদাম এবং টমেটো যেটা তেলের ওপরে একটু ভেজে নিয়ে আমি যা তার পেস্টটা আমি করে নিয়েছি। এবারে আমি আবার গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল অর্থাৎ 1 চামচ রিফাইন অয়েল আমি এখানে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম 50 গ্রাম বাটার। আপনারা চাইলে এই পুরো বাটার চিকেনটা তেল না ইউজ করে পুরো বাটারেই করতে পারেন, কিন্তু আমি এখানে তেল ও বাটার দুটোকেই করছি। তেল ও বাটার যখন একটু গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এই তেল ও বাটারটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েও আমি এটাকে নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামেই রাখবো, কোনোভাবে হাই করব না। দেখুন, আমি মাংসটাকে ম্যারিনেশনের সময় 1/2 চামচ রসুন ও 1/2 চামচ আদা পেস্ট দিয়েছিলাম। এখন 1 চামচ রসুন এবং 1/2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এই বাটার এবং তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এটাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে আমি এটা একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে নিচ্ছি। দেখছেন আপনারা কালারটা কত সুন্দর এসছে। দেখুন, এইভাবে 3-4 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ, টমেটো, কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং পেস্টটা দেওয়ার পরে পাত্রের গায়ে যে পেস্টগুলো লেগে আছে সেটা সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে ওই মিডিয়াম ফ্লেমেই আবার একটু নাড়তে থাকবো। এইভাবে আমি আবার 3 থেকে 4 মিনিট এরকম নেড়ে নেব। যখন দেখবেন ওপর থেকে একটু তেল তেল উঠে আসছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন স্বাদ অনুসারে। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। দেখুন, আমি এটাকে 4-5 মিনিট পরে উপরে তেল তেল উঠে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো যে আমি রেডি করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি যে চিকেনগুলোকে ভালো করে ভেজে রেখেছিলাম ম্যারিনেশনের পরে, সেই চিকেনগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিকেনগুলোকে দিয়ে আমি এই মশলাগুলোর সাথে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। সেই 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এর থেকে বেশি জল দেবো না। গ্যাসের ফ্লেমটাকে আমি এভাবে মিডিয়ামেই রাখবো। এইভাবে আমি আরও 6-7 মিনিট রান্না করে নেব। দেখুন আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন 6-7 মিনিটের পরে এর গ্রেভির কালারটা অন্যরকম হয়ে আসছে এবং তার সাথে উপরে তেলও উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমাদের বাটার চিকেন প্রায় হয়ে এসছে। এখন আমি এরপরে সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ক্রিম। 2 চামচ ক্রিম আমি এখন এই বাটার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। উপর থেকে আস্তে আস্তে তেলটাও উঠে আসছে। দেখুন এইভাবে আমি আরও কিছু সময় এটাকে রান্না করে নিচ্ছি, 3 থেকে 4 মিনিট। দেখুন ওপরে তেল উঠে আসছে, জলের ভাবটাও কমে এসছে। এরপরে আমি কসুরি মেথি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, যার ফলে যেটা অথেন্টিক বাটার চিকেনের একটা ইনগ্রেডিয়েন্টস। দেখুন উপরে তেল উঠে এসছে। দেখুন আমার বাটার চিকেন পুরো রেডি। ওপর থেকে কেমন বাটার ও তেল পুরো ভেসে উঠেছে। আমি গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়েছি। এবার সার্ভ করার জন্য আমি বাটার চিকেনটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কি অথেন্টিক। এইভাবে আমি যে পদ্ধতিতে দেখালাম বাটার চিকেন প্রিপারেশন, আপনারা অতি সহজেই বাড়িতে খুব তাড়াতাড়ি এই বাটার চিকেন পুরো রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে নিতে পারেন। আমি এখানে সার্ভ করার জন্য দেখুন বাটার চিকেনের উপর থেকে আবার একটু আমি ক্রিম দিয়ে দিয়েছি এবং অল্প একটু বাটারও আমি দিয়েছি। এটি রুটি, নান, লাচ্ছা সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। একদম অথেন্টিক রেস্টুরেন্টের স্টাইলের বাটার চিকেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ডিশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।